আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ছাদি আমার বাগান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনি কি টবে বিভিন্ন ধরনের ফুল, ফল, সবজি ইত্যাদি চাষ করতে চাচ্ছেন বা বাগান করতে চাচ্ছেন, কিন্তু গাছ ঠিক মতো বাড়ছে না, মনের মতো ফুল ফল পাচ্ছেন না, বিভিন্ন ধরনের সার, কীটনাশক ইত্যাদি ব্যবহার করে কোথাও যেন একটু কম থেকে যাচ্ছে। এর অন্যতম বড় কারণ হলো সঠিক মাটি তৈরির অভাব। ছোট টবে হেলদি গাছ চাইলে চাই সঠিক মাটি। মনে রাখবেন, প্রথম অবস্থায় গাছের বৃদ্ধি ভালো না থাকলে ফুল ফল সবজি কিছুই ভালো হয় না। তাই আসুন আমরা দেখে নিই কিভাবে সঠিক মাটি তৈরি করব। ছাদ বাগানের মাটি তৈরির জন্য সবচেয়ে আগে যে উপাদানগুলি দরকার তা হলো সাধারণ মাটি, গোবর সার ও ভার্মিকম্পোজ। এগুলিকে টানা রোদে 2 থেকে 3 দিন নেড়ে চেড়ে ভালোভাবে আমরা শুকিয়ে নেব। সাধারণ মাটি, গোবর সার, ভার্মিকম্পোজ এগুলিকে টানা রোদে নেড়ে চেড়ে আমরা ভালোভাবে শুকিয়ে নেব। মাটির মধ্যে যদি বড় কোনো ঢেলা থাকে তাহলে আমরা শক্ত কোনো কিছু দিয়ে এগুলোকে ছোট করে গুঁড়ো করে নেব। দেখুন আমি রোদে দিয়েছি, এগুলো আমি 2 দিন ভালোভাবে শুকিয়ে নেব, একদম নেড়ে চেড়ে। এরপরে এগুলো আপনারা যদি মনে করেন চালার দরকার তাহলে চেলে নেবেন। আমার মাটিতে বা গোবর সারে অবশ্য বড় কোনো ঢেলা বা পলিথিনের টুকরো এগুলো কিছুই নেই, তাই আমি এগুলো চালবো না, চালের ঝামেলা করতে যাচ্ছি না। শেষ পর্যন্ত দেখে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেতে। প্রথমে সাধারণ মাটি নিয়ে নেব 60 থেকে 70%। এবার এর সঙ্গে দিয়ে দেব 1 বছরের পুরনো গোবর সার। দেখুন গোবর সারগুলি কতটা ঝুরঝুরে এবং শুকনো। এবার এর সঙ্গে দিয়ে দেব ভার্মিকম্পোজ, যা আমি বাড়িতেই তৈরি করি। ভার্মিকম্পোজগুলির কালার দেখুন কত সুন্দর হয়েছে। এর সঙ্গে আমি ছাই মিশিয়ে দিই, কারণ ছাই মিশালে পোকামাকড়ের উপদ্রব কম হয়। এবার দিয়ে দেব ডিএসপি সার এবং পটাশ সার প্রতি 10 ইঞ্চি টবের জন্য 1 চামচ করে। এগুলো আপনারা পরিমাণ মতো দেবেন, নইলে গাছের ক্ষতি হতে পারে, কারণ এটি হচ্ছে রাসায়নিক সার। এবার এর সঙ্গে দিয়ে দিলাম ডিমের খোসার গুঁড়ো। এগুলো আমি বাড়িতেই তৈরি করেছিলাম, আপনারা হাড়ের গুঁড়ো দিতে পারেন এর পরিবর্তে। ডিমের খোসায় থাকে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম, যা গাছের ফুল ফল আনতে সহায়তা করে এবং গাছের শিকড়কে শক্ত করে। এবার এগুলো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর এগুলোকে আমি 20 থেকে 25 দিনের মতো একটি জায়গায় ভরে ঢেকে রাখবো, যাতে মাটির সঙ্গে প্রত্যেকটা উপাদান ভালোভাবে মিশে যায়। এরপর এই মাটিতে আপনারা যে কোনো ধরনের গাছ লাগাতে পারেন, ফল, ফুল, সবজি
যে কোনো ধরনের গাছেই আপনার খুব সুন্দর হবে এই মাটিতে। দেখুন আমার ড্রাগন ফুলের সাইজগুলো কত সুন্দর। এই যে দেখুন, এই গাছটি আমি 1 সপ্তাহ আগে কয়েকটা ডাঁটা লাগিয়েছিলাম, কত সুন্দর হয়ে গেছে। গাছের গ্রোথ দেখুন কি দারুণ। এই যে আমার লেবু গাছ, এই যে কমলা গাছ, এটার আমি আগা ছেটে দিয়েছি। এই যে দেখুন, এই গাছটি আমি বীজ পুঁতেছিলাম, মানে ফেলেছিলাম, আমি ভাবিনি যে এই গাছটি বড় হয়ে একদিন ফল দেবে। দেখেন কতগুলো ফল হয়েছে এই গাছটিতে। আমি কিন্তু তখন ভালোভাবে মাটিও তৈরি করেছিলাম না, এমনি বীজগুলো ছড়িয়েছিলাম। আগের বছর ফল এসেছিল কিন্তু ঝরে গিয়েছে। এই যে দেখুন, এই গাছটির বয়সও যত, এর ফলের বয়সও তত, কারণ